আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাতিন নার। আমার আপনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, কবরটাই হলো তোমাদের জন্য জান্নাতের ঠিকানা, কবরটাই হলো তোমাদের জন্য জান্নাতের বাগিচা, কবরটাই হলো তোমাদের জন্য জান্নাতের ঘাটি। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যদি তোমরা দুনিয়ার মাঝখানে নেক আমল করে যাইতে পারো, আমলে সলেহ করে যদি দুনিয়ার থেকে তোমরা যদি বিদায় হইতে পারো, আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, আল্লাহর নবী জানায় দিলেন, ও মানুষ তোমরা শুনিয়া রাখো, কবরটাই তোমাদের জন্য জান্নাতের বিছানা হইয়া যাইবে। আমার আল্লাহ কান দিয়ে ডাক দিয়ে বলবে, ফেরেশতা, ও আমার ফেরেশতা রে, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে রে, আমার বান্দা দুনিয়ার বুকে আমাকে রাজি খুশি করেছে, আমার বান্দা ঠান্ডা শীতের সময় হাঁটতে পারতো না রে, আমার বান্দা লাঠির মাঝখানে বর দিয়া টুক টুক করিয়া আটিয়া মসজিদের মাঝখানে আসতো রে, ফেরেশতা আসিয়া আসিয়া আমাকে নামাজ পড়ে আমাকে ডাকতো, তাহাজ্জুদের পাবন্দি করব। আজকে তো আমার বান্দা সঠিক জবাব দিয়ে দিয়েছে রে ফেরেশতা, আমার বান্দার জন্য কবরের মাঝখানে তুই জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের দরজা তুমি খুলিয়া ধরা, আমার বান্দার জন্য কবরটাকে তুই 70 হাত করে কুশাদা করে দে। জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আর তুই আমার বান্দাকে কানে তুই শুয়ে আরামের ঘুম তুই ঘুম ফাটায়া দে রে, কিয়ামতের আগ পর্যন্ত রে আমার বান্দারে কেউ তোরা ডিস্টার্ব করবি না। ওটা আমার আল্লাহ, আপনার আল্লাহ ঘোষণা করবেন। আর যদি তোমার আমল যদি খারাপ হয়ে যায় রে বান্দা, জানিয়ে রাখো, আও হুফরাতুন, নবী বলে আও হুফরাতুন মিন হুফরাতিন নার, তাহলে কবরটা তোমার জন্য জাহান্নামের ঘাটি হয়ে যাবে, জাহান্নামের গর্ত হয়ে যাবে রে বান্দা। ও বান্দা, তুমি জানো না, তুমি এই কবরের মাঝখানে, কবর তোমাকে ডেকে ডেকে বলবে, রে ভাই দুনিয়ার মাঝখানে তুই যখন চলাফেরা করবি, ও নাফরমান, ও নালায়েক, দুনিয়ার মাঝখানে তুই যখন চলাফেরা করবি রে, আমি তোকে সব থেকে ঘৃণা করতাম, খারাপ পাইতাম, তোরে দেখতে পারতাম না, কখন তুই আমার কাছে আসবি, আজকে তুই কবরের বাসিন্দা হয়ে গেছে তোরে বক হবে নামাজি ওয়ালা ফরমান, কখন আমার খারাপ মুআমেলা দেখবি, আমি কবরের কি সাথী তোর সাথে কেমন মুআমেলা করবি, কবরে কথা বলবে আর বলবে, কবরের ডান দিকের মাটি বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে যাবে, এমন করে কবরটাকে চাপা দিবে গো। ওই মৃত ব্যক্তির, ওই গুনাহগার ব্যক্তির, নাফরমান ব্যক্তির ডান দিকের হাড্ডিগুলো, ডান দিকের ছাতির হাড্ডিগুলো বাম দিকে ঘুষে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে ঘুষে যাবে গো। এমন করে কবর তাকে চাপা দেওয়া শুরু করবে। ও বাজার, কোথায় আছো? কের পিছনে পড়ে তোমার জিন্দগি বরবাদ করতেছো রে যুবক। ও যুবক, নিজেকে তুমি যুবক বলে দাবি করে নামাজ ছাড়তেছ, নিজেকে তুমি যুবক বলে দাবি করে তুমি রোজা ছাড়তেছ, তুমি আত্মাসি ফাতমাসি গুনাহ করতেছ, রাতের রাত তুমি গুনাহ করতেছ, তুমি মানুষকে ঘোরাফেরা করতেছ, তুমি নাচ গান, গানের মাঝখানে তোমার সময়টাকে তুমি শেষ করতেছ, তোমার জাওয়ানিটাকে তুমি বরবাদ করে দিতেছ, তুমি ভাবতেছ তুমি যুবক, তোমার বুঝি মৃত্যু আসবে না, তুমি ভাবছো আমি ইবাদত করব না, বন্দেগী করব না, আমি যখন বৃদ্ধ হয়ে যাব, আমি যখন বৃদ্ধ হয়ে যাইব, তারপরে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর রাজি খুশি করব, আমার কাছে অনেক সময় আছে, অনেক টাইম আছে। ও যুবক, তুমি জানো না তোমার মতন কত যুবক
কবরের বাসিন্দা হয়ে গেছে গো। কবরের মাঝখানে পড়ে পড়ে আমার আল্লাহরে ডাকতেছে, আল্লাহ ও দয়ার আল্লাহ, নিজেকে যুবক মনে করে নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, কত নাফরমানি করছি, খেলায় ধুলায় পড়ে, নাচ গানের মাঝখানে পড়ে, নিশার মাঝখানে পড়ে আমার জাওয়ানিটাকে নষ্ট করে দিছি গো আল্লাহ। ও আল্লাহ, একটা চান্স তুমি দাও না, আমি দুনিয়ার মাঝখানে যাইব, দুনিয়ার মাঝখানে গিয়ে একটা সিজদা মাইরা আমার জিন্দেগিটা আমি পার করে দিব গো আল্লাহ। ও আল্লাহ, আমাকে একটু চান্স দাও না, একটু মহলত দাও না। কিন্তু না না, তোমার মতো কত যুবক কবরের মাঝখানে পড়ে পড়ে কাঁদতেছে রে যুবক। কখনো সময় আছে, টাইম আছে, কবর তোমার সাথে কেমন মুআমেলা করবে। তুমি তো কবরের বাসিন্দা হয়ে যাবে রে, সবাই তোমাকে ফেলায় চলে আসবে। তুমি দুনিয়ার মাঝখানে যতই তোমার সাথী থাকুক না, দুনিয়ার মাঝখানে তোমার যত বন্ধুই থাকুক না রে বাসান, দুনিয়ার মাঝখানে যদি কোনো সাধারণ একটা পেছের মাঝখানে পড়ে যাও, সাধারণ একটা মুসিবতের মাঝখানে পড়ে যাও, তাহলে তো তোমার ভাইকে ডাকো, তোমার আব্বুকে ডাকো, তোমার বন্ধু বান্ধবকে ডাকো, দুনিয়ার সমস্ত মানুষ তোমার সহায় করে তোমাকে কেমন করে মুসিবত থেকে বাঁচানো যা, মুসিবত থেকে তোমাকে উঠানো যা। কিন্তু জানো না রে যুবক, কবরের মাঝখানে তুমি কত কান্দাকাটি করবে গো, ওই কবরের মাঝখানে তোমার কেউ কাজে আসবে না। আল্লাহর নবী বলেন, বান্দা যখন মারা যাওয়ার পরে তার সাথে তিনটা জিনিসটা আর দুটা জিনিস কবর থেকে ফিরে এসে পড়ে, আর একটা জিনিস তার সঙ্গী হয়ে যা, সাথী হয়ে যা। আল্লাহর নবী বলেন, মানুষ মারা যাওয়ার সাথে তার সাথে তার আওলাদ সন্তান মাল দৌলত মারা যাওয়ার সাথে সাথে তার সঙ্গী ছেড়ে যাবে, কিন্তু তার আওলাদ সন্তান তারে কান্দে উঠাইয়া শেষ গোসল দিয়া শেষ দেখা দেখা কবরের মাঝখানে ফালাইয়া, কবরের মাঝখানে রাখিয়া থইয়া আসে পরে। এই তোমার কবরের মাঝখানে রাখলে আর একবারও শিখাইবে না তুমি কি অবস্থাতে আছো, তোমার খবর লেনেওয়ালা আর কেউ আসবে না। শীত যাক গরম যাক, তোমার খবর নিতে তোমার কবরের পাশে দাঁড়ানেওয়ালাও কেউ আসবে না রে মানুষ। দুনিয়াটা ধোঁকা, দুনিয়ার মাঝখানে যতদিন তুমি বেঁচে আছো তোমার ইজ্জত আছে, সম্মান আছে, তোমাকে মানুষের জিগাইবে, কিন্তু মেরে মারা যায় দেখো না, কত কত মানুষ, কত লিডার, কত বড় বড় মানুষ কবরের মাঝখানে পড়ে রইছে রে বান্দা। কেউ তো গিয়া একদিন একটা খবরও জিগাই না। আর তোমার আওলাদ তোমাকে ফেলায় আসে পড়বে। আল্লাহর নবী বলে তোমার একজনই সাথী হবে, সেটাই হলো তোমার আমল। বাজান, এবার যদি বেনামাজিকে কবরের মাঝখানে রাখা হইল, এবার বেনামাজির ডাইনের মাটি বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে যাবে। এমন করে বেনামাজিকে যখন চাপা দেওয়া হয়ে যাবে, আর বেনামাজি এমন ভাবে চাপা দিয়ে বেনামাজিকের হাড্ডি মাড্ডি সব চুরমার করে ধ্বংস করে দেবে। আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহর নবী আরো ঘোষণা করেন, শুধু তাই নয়, ওই বেনামাজির কবরের মাঝখানে এমন একটা সাপ নিযুক্ত করে দেওয়া হবে গো, এমন একটা আশটাহা সাপ তার কবরের মাঝখানে তারে কামড়াইবার জন্য লাগাইয়া দিবে রে। আল্লাহর নবী বলে ওই সাপটা কেমন বিষাক্ত হবে, ওই সাপটা যদি দুনিয়ার মাঝখানে যদি কোনোদিন আল্লাহর হুকুমে যদি ওই দুনিয়ার মাঝখানে যদি ওই সাপটা একটা শ্বাস মারতো, একটা ফুঁক মারতো, ওর মুখের মাঝখানে, ওর শরীরের মাঝখানে অতটুকু বিষ, আল্লাহর নবী বলেন ওই বিষের কারণে, ওই শ্বাসের কারণে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মাঝখানে গাছ বৃক্ষ, গাছ তরুলতা সব কিছু হওয়া, সমস্ত জিনিস পাওয়া ওখানে বদ্ধ হইয়া যাইত। আল্লাহর নবী বলেন নামাজের কবরের মাঝখানে এমন একটা সাপ নিযুক্ত করে দিবি। ও
ও বাজান, কার দুঃখায় তুমি পড়ে আসছো? বেলা শেষ হয়ে যাইতেছে, দিন শেষ হয়ে যাইতেছে, টাইম শেষ হয়ে যাইতেছে, একদিন তোমার সব শেষ হয়ে যাইবে। তুমি আফসোস আফসোস করবে, কিন্তু তোমার আফসোস কেন কানে আসবে না? তুমি নিজেকে কি দাবি করো? তুমি নিজেকে কি মনে করছো? তুমি কি কবরের বাসিন্দা হবে না? কবরে কি তোমার যাইতে হবে না? তুমি কবর দেখে ভয় করো না? তুমি কবরকে বলে গেল ওরে বান্দা, কিন্তু কবর তোমাকে বলে না। আমার আল্লাহর নবী ঘোষণা করেন, জানিয়ে দিলেন, ও মানুষ তুমি শুনে রাখো, তুমি যদি কবরকে বলে গেছো কিন্তু কবর তোমাকে বলে নাই। কবর তো ক্ষণে ক্ষণে রোজানা দিলি তোমাকে ডাকতেছে, প্রতিদিন ডাকে ডেকে বলতেছে, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মাঝখানে তুমি সঙ্গী সাথী নিয়ে ঘুরতেছ, জানিয়া রাখো ওই কবরটা তোমার সঙ্গী সাথীর ঘর নয়। ওই কবরটা আমি কবর তানহাইয়ের ঘর, আমি কবর একা একার ঘর, আমি কবর মাটির ঘর। তোমার ডান দিকে মাটি, তোমার বাম দিকে মাটি, তোমার মাথার দিকে পাবের দিকে মাটি থাকবে। আমি কবর অন্ধকারের ঘর, আমি কবর কিরামাকরের ঘর। কবর তোমাকে প্রতিদিন ডাক্কা ডাক্কা ওয়ার্নিং দিতেছে, তুমি কবরকে বলে দিলেও কবর তোমারে বলে না।